ইরানের সর্বোচ্চ নেতাকে ইসরায়েলের হত্যার হুমকি, আব্বাস আরাকচির পোষা প্রাণী তোপ ও ওভাল হাউসে ট্রাম্পের মেগা সংকট। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার এমন এক ভয়ঙ্কর চাল চলেছে ইসরায়েল, যা সমগ্র বিশ্বকে এক সেকেন্ডের মধ্যে পারমাণবিক ধ্বংসযজ্ঞের দৌড় গোড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। কাতারের দোহায় যখন আমেরিকা এবং ইরানের মধ্যে এক সপ্তাহের জন্য ক্ষেপণাস্ত্রহীন সাময়িক যুদ্ধবিরতি আর $600 কোটি তহবিল অবমুক্ত করার ঐতিহাসিক শান্তি আলোচনা সফলভাবে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেই শান্তির কফিনে শেষ পেরেকটি ঢুকে দিল তেল আবিব। এক রুদ্রদ্বার সামরিক ব্রিফিংয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে মার্কড ফর ডেথ বা ইসরায়েলি হিট লিস্টের 1 নাম্বার হত্যার তালিকায় থাকা ব্যক্তি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। ওয়াশিংটনের ডিল মেকার ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা সমস্ত আন্তর্জাতিক চুক্তিকে স্রেফ বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েলের এই সরাসরি সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইসরায়েল কাটজের এই হাড় কাঁপানো ঘোষণার পেছনের আসল ভূ রাজনৈতিক চালটি কেবল একটি ফাঁকা সামরিক হুমকি নয়, এটি হলো মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সেই আশঙ্কার প্রকাশ রূপ, যেখানে তারা ট্রাম্পকে আগেই সতর্ক করেছিল যে ইসরায়েল এই শান্তি চুক্তিকে কোনোভাবেই মেনে নেবে না এবং তা সাবোটাজ বা ভেতর থেকে ভেঙে দিতে এককভাবে যে কোনো ভয়ঙ্কর নাশকতার পথ বেছে নেবে। ইসরায়েল খুব ভালো করেই জানে মোস্তফা খামেনি হলেন ইরানের শাসন ব্যবস্থার এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGCর মূল চালিকা শক্তি, আর তার ওপর আঘাত করার কথা বলার মানে হলো সরাসরি ইরানের পরমাণু ও সামরিক শক্তির হাড়ের ভেতর কাঁপন ধরিয়ে দেওয়া। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই একগুয়েমি এবং কঠোরপন্থী যুদ্ধেংদেহী মনোভাব এটা পরিষ্কার প্রমাণ করেছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তির যত বড় বড় বুলি আওড়াক না কেন, তেল আবিবের কুরুর যুদ্ধবাজ সরকার ট্রাম্পের সেই শান্তির স্বপ্নকে ধুলোর সাথে মিশিয়ে দিতে সম্পূর্ণ বদ্ধপরিকর। এই চরম ধৃষ্টতার পর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে আন্তর্জাতিক মহলে তীব্র ও নজিরবিহীন পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে তেহরানের সর্বোচ্চ নেতৃত্ব। এই হত্যার হুমকি বাইরে আসার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম X এ এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ট্যাগ করে এক অত্যন্ত আক্রমণাত্মক ও বিষাক্ত ভাষায় তোপ দেগেছেন। আব্বাস আরাকচি অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন, হোয়াইট হাউস যেন তেল আবিবে থাকা তাদের পোষা প্রাণীদের মুখে অবিলম্বে শক্ত লাগাম পরায়। আব্বাস আরাকচির এই এক লাইনের বিস্ফোরক বার্তা হোয়াইট হাউসের ওভাল অফিসের রক্তচাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইরান বিশ্বমঞ্চে পরিষ্কার এবং সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তেহরানের সর্বোচ্চ নেতৃত্বের ওপর যদি কোনো ধরনের কাপুরুষদের মতো হামলা বা নাশকতার চেষ্টা করা হয়, তবে তার জবাব কোনো প্রক্সি দিয়ে নয়, বরং ইরানের মূল ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলের বুক ছিঁড়ে এমন এক তাৎক্ষণিক ও বিধ্বংসী পরমাণু সমতুল্য পাল্টা আঘাত হানা হবে, যার পর পৃথিবীর মানচিত্রে তেল আবিব শহরের কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যাবে না। ইরানের এই তীব্র ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে যে তেহরান মোস্তফা খামেনিকে স্পর্শ করার ইসরায়েলি হুমকিকে তাদের লাল রেখা বা রেড লাইন লঙ্ঘনের চূড়ান্ত ধাপ বলে গণ্য করেছে। IRGC ইতিমধ্যেই তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলোর লক খুলে শত শত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের চূড়ান্ত পজিশনে নিয়ে গেছে। এয়ারফোর্সের বিমানে ওঠার আগে ট্রাম্প যেখানে সাংবাদিকদের বলেছিলেন যে ইরানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, আব্বাস আরাকচির এই পোষা প্রাণী মন্তব্য ট্রাম্পের সেই কূটনৈতিক অহংকারকে এক মুহূর্তেই ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ইরান খুব চতুরতার সাথে এই হামলার দায় সরাসরি আমেরিকার ওপর চাপিয়ে দিয়েছে, কারণ তেহরান খুব ভালো করেই জানে ইসরায়েল যে অর্থ আর অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যে এই খুনের রাজনীতি চালাচ্ছে,
তার মূল চাবিকাঠি সরবরাহ করে খোদ ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প যদি নেতানিয়াহু আর ইসরায়েল কাডজের এই উগ্র বাহিনীকে থামাতে না পারেন, তবে দোহায় কাতারি কর্মকর্তাদের সাথে বসা সেই $600 কোটি অবমুক্তকরণের আলোচনা 1 সেকেন্ডে চিরতরে সমাহিত হয়ে যাবে। এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের এই খুনের তালিকা এবং ইরানের এই রণমুখী আলটিমেটামের পর ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী ডিপ্লোম্যাটিক চাল কি হতে পারে। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দ থেকে আসা ইনসাইড স্টোরি হলো, ট্রাম্প প্রশাসন এখন এক চরম ফাঁদে আটকা পড়েছে। একদিকে ট্রাম্প নিজের দেশের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ডেমোক্র্যাটদের আটকে রাখা $80 বিলিয়ন যুদ্ধ ফান্ডের সংকট সামলাতে ইরানের সাথে এই এক সপ্তাহের ক্ষেপণাস্ত্রহীন যুদ্ধবিরতি বজায় রাখতে মরিয়া, আর অন্যদিকে তার পরম মিত্র ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়ে ট্রাম্পের পুরো কৌশলগত ছকটিকে এক নিমিষেই ভেঙে চুরমার করে দিতে চাইছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সেই ফোনে কথা বলার হটলাইন কূটনীতি আজ কাডজের এই একটি মাত্র বিবৃতিতে পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই পুরো সমীকরণের শেষ কথা হলো, মধ্যপ্রাচ্যে শক্তির আসল ভারসাম্য এখন আর কেবল কোনো আন্তর্জাতিক আইন বা ওয়াশিংটনের প্রেসক্রিপশনের তোয়াক্কা করছে না। একদিকে নিজের রাজনৈতিক গদি ও ডিল মেকার ইমেজ বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে এই উস্কানিমূলক হত্যার হুমকি প্রত্যাহার করার জন্য পর্দার আড়ালে কড়া ধমক দেওয়ার মরিয়া চেষ্টা চলছে, আর অন্যদিকে ওয়াশিংটনের শান্তি চুক্তিকে স্রেফ আবর্জনার বাক্সে ফেলে দিয়ে দক্ষিণ লেবানন ও সিরিয়া সীমান্তে ইসরায়েলের এই অনর বোমাবর্ষণ এবং মোস্তফা খামেনিকে হত্যার চূড়ান্ত ইসরায়েলি জেদ পুরো বিশ্বকে এক অবিনাশী মহাযুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যেভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনিকে হত্যার তালিকায় রাখার এই হাড় কাঁপানো হুমকি দিলেন, তার জবাবে ইরান কি সত্যিই এবার ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে অল আউট কোনো হাইপারসনিক মিসাইল হামলা শুরু করে দেবে? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তেল আবিবের এই যুদ্ধবাজদের মুখে লাগাম পরাতে? আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে।